হযরত বাহাউদ্দিন মুলতানি আলাইহি রাহমা এবং হযরত দাতা গঞ্জবক্শ শকর আলাইহি রাহমা জামানার কথা। বাহাউদ্দিন মুলতানি তিনি মুলতান শহরে থাকতেন, আর দাতা গঞ্জবক্শ শকর তিনি এক শহরে থাকতেন পাকিস্তানে। তো মুলতান থেকে এক যুবক গিয়েছেন বাহাউদ্দিন মুলতানি তেনার কাছে মুরিদ হওয়ার জন্য। হুজুর মুরিদ হওয়ার জন্য এসেছি, হুজুর আমাকে বায়াত করেন, মুরিদ করান। তিনি বলতেছে আমি তোমাকে কি বায়াত করাবো? তুমি আমার শহরের মানুষ, তোমাকে সত্যটা বলি, আমি তেমনটা কিছুই করি না। মানুষ আমার কাছে আসে হাদিয়া তোফা নিয়ে আসে, আমি শুধু পকেট ভর্তি করি, আর কিছুই করি না। আমার কাছে এমন কিছু নেই। তবে হ্যাঁ, পাকিস্তানে এই মুহূর্তে একজন আল্লাহ ওয়ালা আছেন, আল্লাহর গ্যাজেটেড ওয়ালি আছেন, হযরত দাতা গঞ্জবক্শ শকর আলাইহি রাহমা। তেনার কাছে যাও, তেনার কাছে গিয়ে বায়াত হও, মুরিদ হও। তিনি তোমাকে সঠিক পথের দিক নির্দেশনা দিবেন। যে কথা সেই কাজ। সে যখন পাকিস্তানে গেল লাহোরে, তখন হযরত দাতা গঞ্জবক্শ শকর আলাইহি রাহমা বলতেছে কোথা থেকে আসছো বাবা? বলে আমি মুলতান শহর থেকে এসেছি। তিনি বলতেছে সমুদ্র রেখে নদীর কাছে কি তালাশ করছো? বলে কি বলেন হুজুর? বলে এই জামানার মধ্যে সবচেয়ে বড় একজন গ্যাজেটেড আল্লাহর ওয়ালি আছেন, যার নাম বাহাউদ্দিন মুলতানি, যিনি প্রতিদিন আমার নবীর কদমে, বারহাল আমার নবীর কদমে আলমে আরওয়ার মধ্যে রোয়ার মধ্যে বসেন। সুবহানাল্লাহ বলে। নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, খাবে দুনিয়াতে নবীর কদমে বসেন প্রত্যেক দিন। বাহাউদ্দিন মুলতানি তেনার কাছে যাও। তখন বলতেছে হুজুর কি বলেন? তিনি বললেন তিনি পয়সাপাতি কামান, আর আপনি বলতেছেন তিনি জ্ঞানের সমুদ্র, বেলায়েতের সমুদ্র তেনার কাছে আছে। বলে তুমি কেন চিনতে পারছো না? বলে হুজুর আমি কিভাবে চিনবো? আমি তো হলাম সাধারণ, আমি কিভাবে চিনবো কে আল্লাহ ওয়ালা কে শয়তান ওয়ালা? তিনি তো নিজেকে বলতেছেন আমি হলাম গুনাহগার। তখন দাতা গঞ্জবক্শ শকর আলাইহি রাহমা শিক্ষা দিচ্ছেন, মনে রাখো যে আল্লাহ ওয়ালারা নিজের কাছে না রেখে অন্যের কাছে পাঠিয়ে দিবে, বলবে ওই মজলিসে বসো। শুধু আমার মজলিসে নয়, সমস্ত ওলি আল্লাহদের সাথে, সমস্ত আলে রাসূলদের সাথে, সমস্ত উলামায়ে কেরামদের সাথে ইতাআত রাখো, সম্পর্ক রাখো, ইতাআত করো, মহব্বত আলাদা করো। এক জায়গায় বসো না, সব জায়গায় বসো। আল্লাহর নেয়ামত সমস্ত খাজানা সব জায়গায় আছে। বুঝতে পারবা তাদের অন্তরের মধ্যে আল্লাহর নূর আছে। তারা চায় আল্লাহর নূরটা সমস্ত দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ুক। তারাই হলো প্রকৃত আল্লাহর ওয়ালি, আশিক রাসূল। বলতে দেরি নাই, তখন ওই যুবক দৌড়ায় এসে হযরত বাহাউদ্দিন মুলতানির কাছে বায়াত গ্রহণ করে আল্লাহ রাসূলের পথে মতে নিজের জীবন অতিবাহিত করা শুরু করলো। সুবহানাল্লাহ। এভাবেই